আজকে ছিল 15ই নভেম্বর 2024। আজকে আমরা বালিতে উলুন্দারনু টেম্পল, তানহালট এইগুলো দেখতে যাব। তার আগে আমাদের সকালে ব্রেকফাস্টে এই যে আমাদের হোটেলের বুফে ব্রেকফাস্ট ছিল, এই দেখুন সকালবেলাতেই ভাত, মাংস, ঝোল এইসব ছিল খাবার দাবার। এসব কি আমরা খেতে পারবো অত সকালে? এই যে ফল, এখানকার ফল খুব সুন্দর খেতে, তরমুজগুলো বিশেষ করে খুব মিষ্টি। আর এদিকটা স্যালাড সেকশন। আমরা তো শুধু ওই ব্রেড, জ্যাম, বাটার আর ওই পোচ এই খেয়েই কাটিয়ে দিয়েছি। এটা কিছু একটা ভেজিটেবলস ছিল, আর এটাই রুটি টাইপের। প্রতিদিনে একই হিসাবেই ব্রেকফাস্ট থাকে এখানে। এই যে জ্যাম, জেলি, বাটার যে যা নেবে, আর এখানে পাউরুটি যে নিজেকে টোস্ট করে নিতে হবে, আর এখানে কফি, ওই যে, আর এখানে হট টি, আর এদিকে জুস আছে। এটা ছিল আইস টি, আর এটা এমনি নর্মাল ওয়াটার, মিনারেল ওয়াটার। তো আমাদের তো এইসব যাই হোক খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আর এদিন অন্য অনেক আরও ট্যুরিস্ট এসেছিলো, তাই জন্য ভিড়ও হয়ে গেছিলো খাওয়ার জায়গাটায়। এই দেখুন চিকেন সকালবেলা উঠে। তারপর কি নাম দিয়েছে, আর এই যে আমরা বেরিয়ে পড়লাম। এটা উবুদ ভিলেজ। এর আগের দিনেও গেছিলাম, আজকের উপর দিয়ে এবার অন্যবার এক জায়গা থেকে চলে যাবে বিকে। এই দেখুন এগুলো হলো বালির গ্রাম, আমাদের ওখানকার মতন। এখানেও ধান চাষ হয়েছে, আরও সব বিভিন্ন রকমের চাষ হয়েছে। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ, খুব সুন্দর। আর তারপর আমরা ওখান থেকে চলে এলাম লুকুয়া কফি বাগানে। ওই যে কী সব ফল হয়েছে দেখাচ্ছে সব। ওই যে এখানে সব অনেক মশলাপাতির গাছ আছে। তো আমরা তো ইন্ডিয়ান, আমরা সব মশলাই চিনি মোটামুটি, তো আমাদেরকে আর চেনানোর দরকারও হয়নি। বসুন। আর ওই যে এটা হচ্ছে লুকুয়াক পশুটা।
এই পটি থেকে কফি হয়। পটিটার ভেতরে যে একটা বীজ বা কিছু থাকে সেটাকে শুকিয়ে তার ভেতরে বীজটাকে বের করা হয়, বের করে তারপর সেটাকে গ্রাইন্ড করে সেটাকে আবার কফি আকারে সেল করা হয়। আর এই কফির দামও প্রচুর। আমরা তো এরকম কফি দেখিনি, আমরা কফি বিনস থেকেই দেখেছি, তো ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে কিছু কচ্ছপ রাখা ছিল, তো এরকম এই বালিতেই প্রথম দেখলাম। আর এখানে সবাই স্পাইস গার্ডেনে সবাই ঘুরে ঘুরে দেখছে। এই দেখুন এখানকার গাছের কাঁঠাল হয়েছে। আর ওখানে আমাদেরকে নিয়ে গিয়ে ওখানে কীভাবে প্রসেসিং হচ্ছে লুকুয়া কফি সেটাই দেখাতে আমাদেরকে নিয়ে যাচ্ছে মেয়েটি। আর আমরাও সবাই যে লাইন দিয়ে চললাম দেখতে কিভাবে হয়। এই যে এইখানে সব এই লুকুয়া পটি থেকে যে এইগুলোকে কালেক্ট করে রেখেছে, এগুলোকে শুকিয়েছে প্রথমে। এই যে এর ভেতরকার জিনিসগুলোকে বের করছে, ভেতরে দানাটার ভেতরে আবার যেটা থাকে। আর এখানে গুঁড়ো করে শুকিয়ে ওই যে ফাটিয়ে দেখাচ্ছে ওর ভেতরের যে দানাটা। তবে সত্যি পুরো একদম কফির মতনই সেন্টটা ছাড়ছে, তো আমরা তো অবাক সবাই। আর এখানে সব গোটা গোটা এমনি কফি বিনস থেকে যে কফি সেইগুলো। আর তারপর এখানে সব টেস্ট করানোর জন্য বসিয়েছে, আর মশলাপাতিও আছে সেগুলোও দেখাচ্ছিল। তবে একটা কাপে অল্প করে একটু দিচ্ছে, আর সেগুলো চামচে করে নিয়ে খেতে হবে সবাইকে, স্বর্ণামৃতের মতো একটু একটু করে। এই যে এটা কিছু ফুল গাছ, এখানটা মোরগও পুষে রেখেছে। আর এই যে এখানে সেল করার জন্য একটা আউটলেট করে রেখেছে, এটা বলছে নাকি ভ্যানিলা। আর এই যে এখানে বিভিন্ন ধরনের কফি ছিল, বিভিন্ন ফ্লেভারের। তো এখানে যা দাম দেখলাম তার থেকে আমাদের কলকাতায় অনেক বেশি সস্তা। এখানে প্রচুর নিচ্ছে, টুরিস্ট এলাকা তো, তার জন্য আমরা সেরকম নিইনি কফি। তারপর কীরকম খেতে হবে না হবে। আর এখানে স্পাইসেসও বিক্রি হচ্ছে, বিভিন্ন মশলাপাতি। আর এখানটায় ছিল বিভিন্ন ধরনের চকলেট।
আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চললাম উলুন্দানুর উদ্দেশ্যে। এটা একটা পাহাড়ের উপর লেক, একটা বিশাল বড় লেক, খুব সুন্দর লাগাবে। এই যে খুব সুন্দর, লেকের ধারে একটা পার্ক টাইপের বা কিছু সাজিয়ে রেখেছে খুব সুন্দর করে। বালির যে কোনো ফটো ভিডিও দেখলে এই জায়গাটাতে এমন করে দেখায় কিছু বোঝাই যায় না, কিন্তু এই জায়গাটাই সেটা, এই যে যাচ্ছে যেটা, কিন্তু আমরা ফটো বা ভিডিওতে দেখলে আর চিনতেই পারি না কিছু, অন্যরকম যেন মানে কিছু একটা। তবে সাজিয়ে গুছিয়ে তো রেখেছে খুব সুন্দর করে, সেটাই অনেক। আর এই যে ঢুকছি, এক একজনের এদের এখানকার ৭৫,০০০ টাকা করে ইন্দোনেশিয়ান কারেন্সিতে টিকিট লাগে। আমরা যেহেতু গ্রুপ ট্যুরে এসেছি তো ওদের সঙ্গে সব প্যাকেজই ওরা ধরে নিয়েছে। এতদিনের গ্রুপ তো, এ আসছে তো সে আসছে না, এই সবই চলছে। এত সুন্দর সুন্দর সব ফুল গাছ, আর এই যে এই সিগনেচার, এই জায়গাগুলো দাঁড়িয়ে কত ছবি দেখেছি। আমরাও তুলেছি এসব জায়গাগুলো ছবি। বিভিন্ন রকম সব মূর্তি করে বসানো আছে। আর ওই যে উলুন্দালু বললেই যেই মন্দিরটা দেখায় সেই মন্দিরটা ওইটা। তবে ওখানে যাওয়া তো যায় না, দূর থেকেই ফটো তুলতে হয়।
যেটা গিরগিটি চলে গেল, সেইটাই তুলছিলাম ক্যামেরায়। আর যেহেতু পাহাড়ের উপরে, ওখানটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো, মেঘলা ওয়েদারও ছিল। এমনিতে তো বালিতে প্রচুর গরম। আর ওই যে পেছনটায় দেখলেন, ওখানে ছবি তোলার জন্য আবার চার্জেবল, তো আমরা আর দাঁড়াইনি, এমনি যেখানেই দাঁড়াবে সেখানেই সুন্দর সুন্দর ছবি উঠবে, তো এখানে চার্জ দিয়ে আর ছবি তোলার কোনো দরকার নেই। চলে এসেছিলাম আমরা অন্য জায়গায়, সব বিভিন্ন জায়গায় ছবি তুলেছি। আর ওই যে মুখটা দেখা যাচ্ছে, এবার ওইটার ভেতর দিয়ে ঢুকবো। আর ওটার ভেতর দিয়ে ঢুকে এখানে সব বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ রাখা ছিল, দেখুন কত ধরনের সব ক্যাকটাস গাছ। আর তারপর আমরা সেখান থেকে চলে এলাম তানহা লটে। এখান থেকে সানসেট দেখা যায় খুব সুন্দর, তবে আমাদের সেই সৌভাগ্য হয়নি, কারণ মেঘলা ছিল, সেই জন্য আমরা সানসেটের আগেই বেরিয়ে গেছিলাম। আর এখানেও অনেক সব দোকান ছিল, ওই দোকানগুলোতে যথারীতি প্রচুর দাম, কিন্তু ওখানে একটু বার্গেনিং করে কিনলে তবু পাবেন ঠিকঠাক দামে। আর ওরা প্রচুর দাম বাড়িয়ে রাখে ট্যুরিস্টদের জন্য, যেই সব দোকানগুলো। ওই যে ভাবি আসছে, এগুলো এখানকার আইসক্রিমের দোকান।
গরম, প্রায় 40-42 ডিগ্রি টেম্পারেচার হবে, তার উপর মাথার উপর সূর্য, প্রচণ্ড গরম ছিল সেই দিন। সারা বছরই মানে এখানে গরমই থাকে। আর এই যে পাইথন নিয়ে ছবি তোলার জন্য বসে আছে, একবার ছবি তুলবে পাইথনটাকে, তার জন্য পাইথনটা নিয়ে ছবি তোলার জন্য 50,000 ইন্দোনেশিয়ান কারেন্সি চাইছে। এবার বার্গেনিং করে 30,000 হবে। আর এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি, কি সুন্দর লাগছে এখান থেকে সবটাই। এই দেখুন সূর্যটা। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম দুপুর করে, সেই জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কিন্তু তারপরও আর দেখতে পাইনি আমরা, মেঘ এসে গেছিলো বলে। এত গরম, তারপরেও কত টুরিস্ট এসছে দেখুন, খালি কি ভিড়ে বিরাক্কার। এই দেখুন কি সুন্দর লাগছে সূর্যটা, ওইখানে সমুদ্রে ডুববে, সানসেট হবে, তখন আরও সুন্দর দেখতে লাগতো। আর ওইখানটাও যাওয়া যায়, আমরাও গেছিলাম, তবে আর ওপরটায় আর উঠিনি, ওপরটায় ওঠাও যায়। আর ওই যে গুহাটার তলায় ওখানে নাকি ওখানে নাকি একটা সাপ আছে, তাকে দেখতে গেলে 10,000 টাকা দিতে হবে, দিয়ে সাপের গায়ে হাত দিয়ে মনস্কামনা করলে সেটা পূর্ণ হবে। তো জানি না এসব সত্যি কি না, আমি তো যাইনি। বাপি সাপটা দেখতে গেছিলো 10,000 টাকা দিয়ে, হাত দেয়নি, কিছুই করেনি। আমি ততক্ষণে ওই পারটা ঘুরে আসছি একটু। আর তারপর আমরা সেখান থেকে চলে এলাম আমাদের রাতের গন্তব্যে। আমাদের হোটেলটা চেঞ্জ করে আজকে আমরা এখানে থাকবো, এখানেই এবার 3 দিন থাকবো। তো এই হোটেলটাও খুব সুন্দর। এই যে ঢুকছি, আর এটা হলো হোটেলটার রিসেপশন এরিয়া। फोर स्टार और 5 स्टार कैटेगरिर হোটেলই দিয়েছে। আর এটা আমার আর বাপির ঘর। তো বাপিকে বললাম তুমি দরজাটা খুলে কার্ডটা লাগিয়ে দিয়ে বেরো, একটু ঘরটার ভিডিও তুলে নিই, কারণ এরপর আমরা সব ঢুকে গেলে লাগেজপত্র নিয়ে তারপর আর কিছুই তোলা যাবে না, তখন এত অগোছালো হয়ে যাবে। তো সেই জন্য বাপি আলোটা জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসছে। আমি একটু ভিডিওটা তুলে দেখাবো কীরকম ঘরটা আমাদের দিয়েছে। দেখুন ঘরটাও খুব সুন্দর, ঢুকেই বেসিন, তারপর ওখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সব থেকে অন্যরকম লাগলো এই বাথরুমটা, এখানে কোনো এমনি বাথরুম করা ছিল না, রেডিমেড বসিয়ে দিয়েছে বাথরুমটাকে। তো এটা প্রথমবার দেখলাম।